আসসালামু আলাইকুম। আমি আপনাদের মাঝে আজকে নতুন একটি রেসিপি নিয়ে আসলাম গোছের আচার। গরুর গোছ দিয়ে আমি আচার তৈরি করেছি এই দেখুন। সারা বছর সংরক্ষণ করে খাওয়া যায়। দেখুন কেমন হয়েছে। আচারটা আমি কিভাবে তৈরি করছি আপনাদেরকে দেখাবো। এই যে দেখুন গরুর গোছ আমি কেটে সুন্দরভাবে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছি। এই যে দেখুন একটু তেলও নাই আর হাড়ও নাই, শুধুমাত্র ছানা গোছটা। লাগবে আদা, পাঁচফোড়ন, আমি পাঁচফোড়ন নিয়েছি, দারচিনি নিয়েছি, একটু ফুল, দুটো ফুল নিয়েছি, এলাচ নিয়েছি, তেজপাতা, শুকনো মরিচ, জিরা, তিনটি রসুন নিয়েছি। রসুন দিলে আচার ভালো থাকে, অনেক দিন পর্যন্ত স্বাদ হয়। এই দেখুন আমি এগুলি সব ভেজে নিব, শুকনো তাওয়ার ভিতরে ভেজে নিলে ফাঁকি করতে ভালো হবে। আগে আমি বড় মশলাগুলি দিয়ে দিলাম, এগুলি একটু মচমচা হলে আমি পরে ওইগুলি দিয়ে দিব। একটু নেড়ে চেড়ে 2 মিনিট পর আমি ছোট মশলাগুলি দিয়ে দেবো, পাঁচফোড়ন, জিরা এগুলি দিয়ে দেবো। দিয়ে দিলাম পাঁচফোড়ন, জিরাটি দিয়ে দিলাম। এখন আমি সুন্দর করে নেড়ে চেড়ে ভেজে নেব। দেখুন মচমচা হয়ে গেলে আমি নামিয়ে নেব, যাতে ফাঁকি করতে ভালো হয়। এখন হয়ে গিয়েছে, আমি কড়াইয়ের ভিতরে দিয়ে দিলাম মাংসগুলি, যে গোষ্ঠী দিয়ে আমি আচার বানাবো। এই যে দেখুন রসুন বাটা, আদা বাটা, জিরা বাটা, 1 কেজির মতো গোশ নিয়েছি আমি। এই যে দেখুন লবণ পরিমাণ মতন সব কিছু দিয়ে দেব মশলাগুলি। আমি সুন্দরভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। পেঁয়াজ দেব না, পেঁয়াজ দিলে আচার ভালো হয় না, নষ্ট হয়ে যায়, তার জন্য পেঁয়াজ হবে না। আর সব মশলাই দেব, দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, এখন আমি অল্প পরিমাণে সরিষার তেল দিয়ে দিলাম। গোশটা সুন্দরভাবে কষিয়ে সিদ্ধ সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে, তারপরে আমি আচার বানাবো। এখন সুন্দরভাবে নেড়ে চেড়ে আমি কিছুক্ষণ পর দিকে কিছুক্ষণের জন্য আমি ঢেকে দেব। এই দেখুন গোছের ভিতরে পানি বের হয়ে গেছে। কিছুক্ষণ পর চলে আসলাম, এই দেখুন কিরকম পানি বের হয়েছে, গোছের থেকেই পানি বের হচ্ছে। এই দেখুন কিরকম হয়েছে। নেড়ে চেড়ে সুন্দরভাবে আমি আবার ঢেকে দেব প্রায় 1 ঘন্টার জন্য, যাতে ভালোভাবে সিদ্ধ হয়, রান্না হয়ে যায় গোশটা ভিতরে। চুলা ডিম করে দেব এখন, আস্তে আস্তে সিদ্ধ হোক। এই যে দেখুন কিরকম হয়েছে। এখন আমি 1 ঘন্টার জন্য চুলা ডিম করে রেখে দেব, যাতে গোশটা সিদ্ধ হয়। 1 ঘন্টা পর ফিরে আসলাম, এখন দিয়ে দেব রসুন, তেজপাতা, সুন্দরভাবে নেড়ে একদম শুকিয়ে নেব, যাতে কোনো ভিজা ভাব না থাকে, পানি না থাকে, একদম শুকিয়ে নেব। রসুনটা পরে দিয়ে দিলাম, যাতে খুলে না যায়। এই যে দেখুন একদম শুকিয়ে নেব, যাতে কোনো পানি না থাকে। দেখুন এখন আমি প্যানে
তেল দিয়ে দিলাম প্রায় 1 লিটারের মতন, সরিষার তেল। আচারে তো সরিষার তেলে লাগে, সরিষার তেল দিয়ে দিলাম। দিলাম 2 শুকনো মরিচ। শুকনো মরিচ 2টা প্রায় ভাজা হয়ে গিয়েছে। এখন আমি 2টো দারচিনি দিয়ে দিলাম। 2টো জিরে দিয়ে দিলাম প্রায় 1 চামচের মতো। সরিষার তেল তো দেখেন কিরকম ফেনা উঠছে। চুলাটা কমিয়ে দিলাম। এখন আমি গোশটা ঢেলে দেবো। এই যে দেখুন কিরকম শুকনো হয়েছে, একদম ভাজার মতন হয়ে গিয়েছে। কোনো তেল, কোনো পানি নাই, সাথে কোনো ভিজা ভাব নেই। দেখুন একদম মচমচে, ইচ্ছে করলে আপনি এখনই খেতে পারবেন। এখন আমি ওটাকে তেলের ভিতরে দিয়ে দেব। এই যে আমি দিয়ে দিলাম। চুলা কমিয়ে দিয়েছি। এখন দেখুন আস্তে আস্তে এটা প্রায় 1 ঘন্টার মতো ভাজা ভাজা হয়ে যাবে। আমি এখন ওই শুকনো করে ভাজা যেই মশলাটা ছিল আমি ফাঁকি করে নিয়েছি, এখন দিয়ে দিলাম পুরো মশলাটা। পাঁচফোড়ন, জিরা, যে ধরনের মশলাগুলি রেখেছিলাম ফাঁকি করে দিয়ে দিলাম। এই যে দেখুন নেড়ে ভালোভাবে মিশিয়ে দেব। আমার আচার প্রায় কমপ্লিট হয়ে গেছে। একদম সহজভাবে আচারটা বানাইলাম। আপনারা অবশ্যই বাসায় বানাই দেখবেন, খেয়েও দেখবেন, খুবই মজা হয়েছে। আপনি ইচ্ছে করলে 6 মাস বছর ডাইনিং টেবিলের এক সাইডে রেখে দিতে পারবেন, যে কোনো জিনিস দিয়ে খেতে পারবেন। আচার, গোছের আচার এটা সবার পছন্দ। সব সময় তো আর গরু গোছ রান্না হয় না, বাচ্চারা অনেক পছন্দ করে। আমি যে রান্না, এই যে আচার কমপ্লিট হয়ে গেছে দেখুন, আমার বানানো হয়ে গেছে গরুর গোছের আচার। দেখছেন কত সুন্দর হয়েছে। আমি মোবাইলে কি দেখেন আমি জানি না, অবশ্য যদি নিজে তৈরি করে তাহলে বুঝবেন, তৈরি করলে বুঝতে পারবেন কত সুন্দর। অনেক সুন্দর হয়েছে, সারা বছরের জন্য ইচ্ছে করলে আপনি রেখে খেতে পারবেন। দেখুন কত সুন্দর হয়েছে। আমি এখন জারের ভিতরে নিয়ে নেব। 1 ঘন্টা 1.5 ঘন্টা রেখে আমি ঠান্ডা করে নিয়েছি। এখন আমি জারের ভিতরে ভরে রেখে দেব। এই দেখুন খিচুড়ি দা তো মজা হবে, ইচ্ছে করলে আপনি ভাত দাও খেতে পারবেন, ইচ্ছে করলে মুড়ি দা খেতে পারবেন। এই যে দেখুন, দেখুন ওই যে রসুনটাও দেখুন কত সুন্দর হয়েছে দেখুন। এখন আমি রেখে দিলাম, আমার আচার কমপ্লিট হয়ে গিয়েছে। আশা করি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে আমার ভিডিওটা।